আটলান্টায় এক মহাকাব্যিক লড়াই, একদিকে ইতিহাস আর অন্যদিকে আত্মমর্যাদার ফাইট। ইতিহাস গড়ে ফাইনালের টিকিট কেটে জয়ের রহস্য নিয়ে হাজির মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। আমরা রক্তের গন্ধ পাই, তারপর ঝাঁপিয়ে পড়ি। স্কালোনির এই স্বীকারোক্তিই যেন বলে দেয় আর্জেন্টিনার জয়ের রহস্য। আর মেসির ভাষায় এই দল কখনো হাল ছাড়ে না। দুই লাইনেই লুকিয়ে আছে সেমিফাইনালের পুরো গল্প। এবার মিশন কোয়াড্রুপল, বিস্তারিত। আটলান্টার আকাশে তখন কালো মেঘ, চারিদিকে আচ্ছন্ন হতাশায়। জয়ের সুবাস তখন ইংল্যান্ডের ডেরায়। 55 মিনিটে এগিয়ে গেল থ্রি লায়ন্স। থমাস টুখেলের তখন রক্ষণের তালা ঝুলিয়ে ফল ধরে রাখার খেলা। কিন্তু কথায় আছে না, কুমিরের পিঠে উঠে নদী পার হওয়া যায়, কিন্তু মাঝপথে নামা যায় না। ইংল্যান্ডেরও দশাটা হয়েছে তেমনই। ইংল্যান্ড থেমেছিল, আর সেই থেমে যাওয়াই যেন কাল হয়ে দাঁড়ালো। ইংল্যান্ডের সেই সুযোগের জন্য রীতিমতো ওত পেতেছিল আলবিসেলেস্তেরা। ঝোপ বুঝে কোপ মারতে তো আবার পটু মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। তাই এক গোল হজমের পরেই সুযোগের অপেক্ষায় ওরা। প্রতিপক্ষের রক্ষণকে ফাঁকি দিয়ে প্রথম গোলের সময় অতীত নাড়া দিল স্কালোনির বুকে। ম্যাচ জয়ের পর স্বীকারও করলেন অকপটে। বিশ্বাস, ধৈর্য আর সাহস, এই তিন অস্ত্রেই আবারও অসম্ভবকে সম্ভব করল স্কালোনির দল। কোপা আমেরিকার রাজা, বিশ্বকাপের চ্যাম্পিয়ন, এবার টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে দাঁড়িয়ে আর্জেন্টিনা। প্রতিপক্ষ যখন একটু দ্বিধায় পড়ে, তখনই আমরা রক্তের গন্ধ পাই, আর তখনই ঝাঁপিয়ে পড়ি। এই দলের সবচেয়ে বড় শক্তি প্রতিকূল পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যাওয়া। এই দল আমাকে বারবার বিস্মিত করে। আমরা সবসময় নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, এটা অহংকার নয়, কিন্তু এই দল সত্যিই অনন্য। স্কালোনির কথাই যেন ম্যাচের চিত্রনাট্য। 85 মিনিটে লিওনেল মেসির নিখুঁত পাস, এনজো ফার্নান্দেজের বজ্রগতির শটে সমতা। তারপর যোগ করা সময় আবারও মেসির জাদুকরী ডেলিভারি, আর লাউতারো মার্তিনেজের হেডে ইংল্যান্ডের বুক চিরে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা। শেষ হাসিটা হাসলো আলবিসেলেস্তেরাই। এই ম্যাচ যেন আস্ত এক ইতিহাসের পুনরাবৃত্তি। আর নেতৃত্বে সেই চিরচেনা মেসি। বয়স বাড়ছে, কিন্তু বড় ম্যাচে তার প্রভাব যেন সময়কেও হার মানাচ্ছে। এই জয়টা আমাদের সমর্থকদের জন্য সবচেয়ে বিশেষ। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জিতে আবার বিশ্বকাপ ফাইনালে ওঠার অনুভূতিটা অন্যরকম। এই দল কখনো হাল ছাড়ে না। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি। ওদের নিজেদের অর্ধেকেই আটকে রেখেছিলাম। আমরা বিশ্বাস করেছিলাম নির্ধারিত সময়েই ম্যাচ জিততে পারবো। সামনে আর একটা মাত্র ধাপ, প্রতিপক্ষ স্পেন। একদিকে ইউরোপের সেরা, অন্যদিকে বিশ্ব সেরার মুকুট ধরে রাখার লড়াই। দ্য ফাইনাল কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শিরোপা উঁচিয়ে ধরার অপেক্ষায় এবার লিও মেসির আর্জেন্টিনা। বিতর্ককে সঙ্গে করে ফাইনালে পৌঁছে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিজিক্যাল ফুটবল থেকে মেসি মোমেন্ট, ইংলিশ ডমিনেশন থেকে শেষ সময়ে লাতিন জায়ান্টদের কামব্যাক, কোনটা ছেড়ে কোনটা উঠে আসবে আলোচনায়, সেই দ্বিধায় ভুগছে পৃথিবী। তবে দিন শেষে রেকর্ড আর বিতর্ক কোনো কিছুই যেন এলএম10-এর পিছু ছাড়ছে না। ফাইনালের আগে এখন পর্যন্ত ভিএআর থেকে কোনো সিদ্ধান্ত আর্জেন্টিনার বিপক্ষে যায়নি। একটাও না, মানে সত্যি একটাও না। এসব নিরেট তথ্য কোনো কনস্পিরেসি থিওরি নয়। ভিএআর আর্জেন্টিনাকে বাঁচিয়েছে, কেবল মারেনি। আলবিসেলেস্তেদের প্রোটেকশন হিসেবে কাজ করেছে। উপহাস করে কেউ কেউ তাদের আর্জেন্টিনা বলছেন, আর সেটা লেখা টি শার্ট পয়সা দিয়ে কেনাও যাচ্ছে বাজার থেকে। 2026 বিশ্বকাপে ভিএআর এর কাছ থেকে সবচেয়ে বেশিবার সুবিধা পাওয়া দলটা আর্জেন্টিনা। এখানেই শেষ না, নিজেদের শেষ 12 বিশ্বকাপ ম্যাচে 8টি পেনাল্টি দেয়া হয়েছে আর্জেন্টিনাকে, যা বিশ্বকাপের ইতিহাসে পায়নি কেউ। আল জাজিরা প্রশ্ন তুলছে, এটা কি ভাগ্যের খেলা, নাকি সত্যি আর্জেন্টিনার প্রতিপক্ষরা নিজেদের ডি বক্সে ওদের সবচেয়ে বেশি ফাউল করেছে? 12 বিশ্বকাপ ম্যাচে সর্বোচ্চ পেনাল্টি পাওয়া দলগুলোর মধ্যে লিওনেল মেসিদের চেয়ে একটা কম 7 পেনাল্টি পেয়েছে স্পেন আর নেদারল্যান্ডস। তবে সেসব এখন ইতিহাস, আর শুধু আর্জেন্টিনাই বর্তমান। শুধু বাংলাদেশ নয়, ইন্টারনেটের কল্যাণে সারা দুনিয়ায় একটা বড় অংশকে আর্জেন্টিনার প্রতিপক্ষদের সমর্থন করতে দেখা গেছে। সমালোচনা থামছে না ইংল্যান্ডের বিপক্ষে ফার্স্ট হাফের ফিজিক্যাল ফুটবলের কারণে। এখানেও টেনে আনতে হচ্ছে পুরো টুর্নামেন্টের রেফারির রিয়াকশন। এবারের বিশ্বকাপে প্রতি 22 ফাউলের বিপরীতে একটা হলুদ কার্ড দেখেছে টিম আর্জেন্টিনা। সংখ্যাটা টুর্নামেন্টের বাকি 47 দলের মধ্যে সবচেয়ে বেশি। গড়ে 17.5 ফাউল করে একটা কার্ড দেখেছে স্পেন, যারা আছে দ্বিতীয় অবস্থানে। ওরাই গ্র্যান্ড ফাইনালে মোকাবেলা করবে মেসিদের।
এরপরেই এই তালিকায় নরওয়ে, ফ্রান্স আর সুইজারল্যান্ড। সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড প্রতি 10.4টি ফাউলের জন্য একটা কার্ড দেখে, আর অভাগা ব্রাজিল প্রতি 6.4টি ফাউলের বিপরীতেই কার্ড দেখেছে একবার করে। আর্জেন্টিনার টিমটা এবার তীব্র সমালোচনার শিকার হয় মিশরের বিপক্ষে ম্যাচ থেকেই। এই মিশর আবার দাবি করে আসছে ফিফা চায় লিওনেল মেসি এবং তার দেশ আর্জেন্টিনা টুর্নামেন্টে টিকে থাক। আল জাজিরার একটি প্রতিবেদনে বলছে ফিফা এবং মেসি এই দুই পক্ষের পকেটেই টাকা আসছে এক সোর্স থেকে, যেমন এডিডাসের সাথে ফিফার চুক্তি $800 মিলিয়ন, যেখানে ওই একই কোম্পানির সাথে লিওনেল মেসির চুক্তি প্রায় $1 বিলিয়ন লেভেলে। মেসি যতই জিতছেন ফিফার পকেট ভারী হচ্ছে ততই। ফোর্বস ম্যাগাজিন জানাচ্ছে আর্জেন্টিনা সেমিফাইনাল জিতে স্পেনের বিপক্ষে ফাইনাল কনফার্ম করার পর মেটলাইফের এভারেজ টিকেটের দাম উঠে গেছে $11,327। আমেরিকার ইতিহাসেই কোন স্পোর্টস ইভেন্টের এভারেজ দাম এত ওঠেনি। গেল আসরের সুপার বোল NBA ফাইনালের এভারেজ টিকিট প্রাইস এর আগে দখল করে রেখেছিল জায়গাটা। তাই যারা প্রশ্ন করছেন ফিফা আর্জেন্টিনাকে কেন বাড়তি সুবিধা দেবে, তাদের কাছেই বরং প্রশ্ন রাখা যায় কেন দেবে না। 48 দল থেকে 4 থেকে 2 বিশ্বকাপ এখন শেষ 2 বাঁশির অপেক্ষায়। তবে 104 ম্যাচের মহাযজ্ঞের শেষ 2টি ম্যাচের ভাষা এক নয়। 103তম ম্যাচে ফ্রান্স এবং ইংল্যান্ড খেলবে ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ব্রোঞ্জের জন্য। 104তম ম্যাচে আর্জেন্টিনা ও স্পেন খেলবে পৃথিবীর সিংহাসনের জন্য। একদিকে মেসির শেষ অধ্যায়, অন্যদিকে ইয়ামালের নতুন যুগ। বিশ্বকাপের শেষ 2 নিয়ে আরো জানাচ্ছেন সবচেয়ে বড় বিশ্বকাপের 103 নম্বর ম্যাচ, যেখানে প্রতিপক্ষের আগে হারাতে হবে নিজেদের ভাঙা মনকে, আর 104 নম্বর ম্যাচে প্রতিপক্ষের আগে জয় করতে হবে ইতিহাসের ভয়কে। 102 ম্যাচের বাছাই শেষে তাই বিশ্বকাপের শেষ 2 আলাদা পরীক্ষা। 18 জুলাই মায়ামিতে ক্ষত সারানোর লড়াই, 19 জুলাই নিউ জার্সিতে অমরত্ব ছোঁয়ার যুদ্ধ। ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেন শুধু 2 মহাদেশ নয়, 2 সময়ের মুখোমুখি সংঘর্ষ। 39 বছরের লিওনেল মেসির সামনে সদ্য 19-এ পা দেয়া লামিনে ইয়ামাল। গোল বলের ফুটবলে কি এক অদ্ভুত গোলক ধাঁধা। 19 বছর আগে ইউনিসেফের এক চ্যারিটি প্রজেক্টে বাচ্চা ইয়ামালের সাথে ছবি তুলেছিলেন মেসি। সেদিনের চেয়ে ছোট্ট ইয়ামাল আজ স্পেনের দামাল। মুখোমুখি হবে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসির, তাও আবার গ্রেটেস্ট শোন আর্থের ফাইনালে। মেসি বিশ্বকাপে 21 গোলের সঙ্গে রেকর্ড 12 অ্যাসিস্টের মালিক, আর ইয়ামাল এমন এক স্পেনের মুখ যারা বলকে শুধু দখল রাখে না, প্রতিপক্ষের অক্সিজেনও কেড়ে নেয়। এই আসরে আর্জেন্টিনা সর্বোচ্চ 19 গোল করেছে, আর অন্যদিকে স্পেন হজম করেছে মাত্র 1টি। অর্থাৎ ফাইনালের এক প্রান্তে টুর্নামেন্টের সবচেয়ে ধারালো আক্রমণ, অন্য প্রান্তে সবচেয়ে শক্ত দেয়াল। তার আগে মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ফ্রান্স বনাম ইংল্যান্ড। ফ্রান্সের সামনে প্রশ্ন, স্পেনের প্রেসের নিঃশ্বাস হারানো এমবাপ্পে দেম্বেলেরা কত দ্রুত আক্রমণের ছন্দ ফেরায়। ইংল্যান্ডের সামনে প্রশ্ন, ফাইনাল থেকে 5 মিনিট দূরে থেকেও ম্যাচ ধরে রাখতে না পারার ক্ষত তারা কতটা সারতে পারে। সোমবার রাত 1টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন ফাইনাল ম্যাচ।